إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات نورهم يسعى بين أيديهم وبأيمانهم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জুমার সালাত তার পূর্বের খুতবা এর জন্য মসজিদে যথাসময়ে সুস্থতার সাথে ঈমানের সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় ভাইরা ঈমানদারদের ঈমান হলো নূর আলো এবং এই আলোর মাধ্যমে ঈমানদার দুনিয়াতেও পথ দেখে এবং আখিরাতেও পথ দেখবে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম আপনি দেখবেন ইয়াউমা তারা ইউ উইল সি আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে আপনি দেখবেন সেই দিন মুমিন পুরুষ এবং নারীদেরকে তাদের সামনে দিয়ে তাদের নূর এটা দৌড়ায় নূর মানে হচ্ছে নূরুল ঈমান নূর মানে হচ্ছে নূরুল কোরআন নূর মানে হচ্ছে নূর ইত্তিবাই সুন্নাহ সুন্নাহকে অনুসরণের নূর কোরআনের নূর এবং ঈমানের নূর এই ব্যক্তির সামনে সেদিন দৌড়াতে থাকবে তার আমলের নূর এগুলো তার সামনে সেদিন আলো আকারে দৌড়াতে থাকবে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম তার ডান দিক দিয়ে এবং ফেরেশতারা তাকে ডেকে বলবেন বুশরাকুমুল ইয়াউম তোমাদের জন্য আজকে শুভ সংবাদ জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা তোমাদের জন্য জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নহর সমূহ ঝর্ণাগুলো প্রবাহিত তথায় তোমরা চিরস্থায়ীভাবে থাকবে এবং আল্লাহ তাআলা বলেন এটাই ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যালিকা হুয়াল ফাওজুল আযীম এটা বিশাল বড় সফলতা এটাই বড় সাকসেস ঈমানদারদের জন্য কারণ ঈমানদাররা মূল জীবনে গিয়ে সফলতা পেয়েছে এবং তাদের যে ডেস্টিনেশন তাদের যে অ্যাড্রেস ঠিকানা সেই ঠিকানা তারা খুঁজে পেয়েছে কিন্তু অন দ্য আদার হ্যান্ড সূরাতুন নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এর বিপরীতে একদল লোকের কথা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মা, তাদের আমলগুলো হবে এই দিন, তারাও কিন্তু কাজ করছে আমল, কেউ তাদের অন্তরে কোনোভাবে কুফরি ছিল। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। Most of the people, they claim that they are believers, but they are not. অধিকাংশ লোক তারা দাবি করে তারা ইমানদার, কিন্তু তারা ইমানদার না। তারা মোমেন দাবি করে, কিন্তু তারা মোমেন না। তারা মুসলিম দাবি করে, তারা মুসলিম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একদল ফেরেশতাকে পাঠালেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, তার কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা আগে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন সালাম, তারা বললেন সালাম। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন, তিনি তার পরিবারের কাছে গিয়ে একটা ভুনা খাসি নিয়ে আসলেন এদেরকে খাওয়ানোর জন্য। যখন তিনি দেখলেন যে তাদের হাতগুলো খাবারের দিকে পৌঁছে না, তখন তিনি ভয় পেয়ে গেলেন এবং তারা বললেন লা তাখাফু, লা তাখাফ, আপনি ভয় পেয়েন না, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হিসেবে এসেছি। এবং তারা তাকে একজন সন্তানের সুসংবাদ প্রদান করল যে তার সন্তান হবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সেখানে ছিলেন, তিনি ওয়াকবারাত ইমরাতুহু ফি সররাতিন ফাসাক্কাত ওয়াজহা ওয়া ক্বালাত আজুজুন আকিম, আমি এরকম একজন বন্ধা এবং বৃদ্ধা, আমি আবার সন্তান জন্ম দেব। এখানে আলোচনা শেষ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, তোমরা কেন এসেছো, হে আল্লাহর পক্ষ থেকে প্রেরিতরা তোমরা কেন এসেছো? ক্বালু উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, আমরা একটা পাপিষ্ঠ জেনারেশন জাতির কাছে এসেছি। লিনুরসিল আলাইহিম হিজারাতাম মিন তিন, যেন তাদের উপর আমরা পাথরের অথবা মাটির ইট যেন তাদের উপর নিক্ষেপ করি, মাটি দিয়ে তৈরি যে ইট, পোড়ানো ইট, এটি যেন তাদেরকে মারি। এরপরে তারা বললেন ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুসলিমিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুমিনিন, কেবলমাত্র অস্টেনসিবলি আউটার কিছু কাজ করলে, কেউ কিছু নামাজ পড়লো, একটু রোজা রাখলো, একটু হজ করলো, আবার সে ব্যক্তি হতে পারে যে তিনি মসজিদে এসে জুমার নামাজও পড়েছে, মাঝে মাঝে নামাজও পড়ে, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, হতেও পারে তিনি আবার ইমানের দাবিও করেন, কিন্তু ভেতরে ভিতরে তিনি মুশরিক কাফের। হতে পারে না? হতে পারে কিনা? এটা হতেও পারে। অধিকাংশ লোক দেখবেন, আল্লাহই বলেছেন, তারা দাবি করে তারা ইমানদার, কিন্তু তারা সত্যি করতে ইমানদার না। প্রিয় ভাইরা, এই যে লোকের কথা আল্লাহ তাআলা সূরাতুল কাহফে বলেছেন, যেটা আপনারা প্রতি শুক্রবারে পড়েন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আপনি বলে দিন তাদেরকে যে আমি কি তোমাদেরকে বলবো এমন কিছু লোকের কথা যারা আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আল আকসার সুপারলেটিভ ডিগ্রি, ইসমু তাফদীল, মানে এরা আমলের দিক থেকে সবচেয়ে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, খাসারা এর মধ্যে আছে। আল্লাযীনা, যে সকল ব্যক্তিরা তারা ভালো কাজ, তারা এই দুনিয়াতে তারা ভালো কাজ করছে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করছে তারা ভালো কাজ করছে। আল্লাহ তাআলা বলেন ফাহাবিতাত আমালুহুম, এদের সকল আমল আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। এরা মনে করছে তারা ভালো কাজ করছে, কিন্তু আল্লাহর মানদণ্ডে এটা ভালো কাজ না। কোন কাজটা ভালো বা মন্দ, কোনটা ইবাদতকে ইবাদত না, এটার মানদণ্ড কে নির্ধারণ করে দেবেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল, নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূল, এটাই তারই মানদণ্ড নির্ধারণ করে দেবেন। এই কাজটি এভাবে করতে হয়। আপনি তো আপনার মন গড়া কাজ করতে পারবেন না, মন গড়া কাজ করলে সেটা ইবাদত হয়ে যায় না, তখন ব্যক্তি শিরকের মধ্যে অথবা কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন এই সকল ব্যক্তিদের জন্য, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মা, এই জাতীয় ব্যক্তিদের তাদের আমলগুলো, আমালুহুম, দেয়ার গুড অ্যাক্টিভিটিস, দেয়ার সকল রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, এগুলো তার কাছে মরীচিকার মতো মনে হবে। যেটা একটি দিগন্ত বিস্তৃত মরুভূমিতে যখন একজন মরুচারী দূরের দিকে তাকায় প্রচণ্ড তৃষ্ণার্ত, তখন তিনি ওখানে চিকচিক করা কিছু জিনিস দেখতে পান। এই তৃষ্ণার্ত ব্যক্তি মনে করে ওইখানে পানি আছে, কারণ পানির উপর যদি সূর্যের রোদ পড়ে, সূর্যের আলো পড়ে, তখন সেটা চিকচিক করে। এই মরুচারী প্রচণ্ড তৃষ্ণার্ত ব্যক্তি, সে মনে করছে ওইখানে কি পানি আছে, তখন সে সেখানে দৌড়ে যায়। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, সে সেখানে দৌড়ে আসে, কিন্তু সেখানে গিয়ে সে কিছুই পায় না। ওয়াজাদাল্লাহু ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু, কিন্তু ওই প্রান্তে কে আছেন?
আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা ওর প্রত্যেকটা কাজের হিসাব নিকাশ কড়াই গন্ডা থেকে বুঝিয়ে দেন। আল্লাহু সারিউল হিসাব, কারণ আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব গ্রহণকারী। অথবা আল্লাহ তাআলা বলেছেন আওয়া কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াকশাহু মাওজুন ফাওকাহু সাহাব যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজিদ লাহু নূরান ফামা লাহু মিন নূর। এগেইন এই সূরাতুন নূরে আল্লাহ আবার নূরের কথা বলছেন। এই জাতীয় ব্যক্তিরা তারা দুনিয়াতে কাজ করছে বটে, কিন্তু এই আমলগুলো তাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রদর্শিত পথে আমলগুলো হয়নি। আপনি হয়তো ফেক আল্লাহর ভালোবাসার দাবি করতে পারেন, আল্লাহ রাসূলকে আপনি ভালোবাসেন বলে দাবি করতে পারেন, কিন্তু এই দাবিটা একেবারে মিথ্যা একটা দাবি। আপনার দাবির প্রমাণ তো আপনার আমল দিয়ে করতে হবে, এটা তো মুখের বিষয় না। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, আল্লাহ তাআলা বলেছেন ওটা ওদের মুখের কথা। মা লাইসা ফি কুলুবিহিম, এটা ওদের অন্তরের কথা না। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ তাআলা বলেছেন ক্বালাতিল আ'রাবু আমান্না, এই বেদুইনরা বলে ওরা ঈমান এনেছে, বেদুইনরা বলে ওরা ঈমান এনেছে। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু, হে নবী আপনি বলে দিন তোমরা এখন ঈমানই আনো না। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলামের কিছু কাজ করতেছি মাত্র। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের ঈমান এখনো তোমাদের অন্তরে ঢুকেই নাই। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আ'মালিকুম শাইআ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা কোনো আমল করলে ছোট হোক বড় হোক, কোনো আমলই আল্লাহ ধ্বংস করে দেবেন না, বাদ দিয়ে দেবেন না, বরবাদ করবেন না। আমল ছোট হলেও এটা তোমার মুক্তির কারণ হতে পারে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে তোমরা কে আমলের দিক থেকে সবচেয়ে বেশি আখলাস এবং আসওয়াব, অর্থাৎ কে বেশি আল্লাহর জন্য এবং রাসূলের সুন্নাহ অনুসারে আমলটা করো, এটাই আল্লাহ দেখতে চান। আমলের ভলিউম দিয়ে আল্লাহ তাআলাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আমলের কোয়ালিটি দিয়ে। আর আমলের কোয়ালিটি হয় ইট ইজ ডান অ্যাবসলিউটলি ফর আল্লাহ এন্ড অ্যাকর্ডিং টু দি সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার। যখন কোনো আমল আল্লাহর জন্য করা হয়, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক করতে হয়। আপনি রাসূলকে ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন তা তো আল্লাহর রাসূলই বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়ে দেখান নাই রাসূলকে কিভাবে ভালোবাসতে হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখান নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখান নাই? ওসমান, আলী এরা দেখান নাই? তালহা ইবনে জুবায়ের দেখেন নাই? সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখেন নাই? তারা প্রত্যেকে দেখিয়েছেন। আমর ইবনে জামুহ একজন বৃদ্ধ সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করেছেন তার তিন ছেলের কারণে। মুআজ, মুআওয়াজ এবং খালিদ, এরা তিনজনই কবি বুদ্ধিমান, এরা ইসলাম গ্রহণ করেছে। মুসআব ইবনে উমাইর হাতে এরা ইসলাম গ্রহণ করেছে। এই যে ইয়াং জেনারেশনকে বুঝতে হবে হু ওয়াজ মুসআব ইবনে উমাইর, একজন আনম্যারিড, বিয়ে শাদী এখন করেন না, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক। মদিনায় দ্বীন প্রচারের জন্য সর্বপ্রথম আল্লাহ রাসূল যাকে অ্যাম্বাসেডর হিসেবে পাঠিয়েছেন, দিনের দায়ী হিসেবে, তিনি সেই দায়ী। তার হাতে এরকম যুবকরা ইসলাম গ্রহণ করেছে। বাবাকে বহুবার বলেছে, কিন্তু বাবা এইদিকে আসেনি। বাবা ছিল মূর্তি পূজক। বাবার ওই মূর্তিটাকে এই তিন ভাই, তিন বন্ধু মিলে এবং তাদের আরেকজন বন্ধু, এই চার বন্ধু মিলে তারা বুদ্ধি করে বাবার ওই মূর্তিটাকে, বাবার একটা স্পেশাল মূর্তি ছিল, প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় মূর্তির পূজা করত এবং এখানে তেল ইত্যাদি এবং সুগন্ধি পারফিউম লাগিয়ে তারপরে যেত, আবার ঘরে এসেই মূর্তি পূজা করে তারপরে ঘরের দিকে যেত। এইরকম মূর্তিকে সে প্রচণ্ড ভালোবাসত। যারা মূর্তি পূজা করে তারা উগ্র হয়ে থাকে, এবং মূর্তির মতো করে যারা বিভিন্ন জিনিসের পূজা করে তারা উগ্র হয়। ভালো করে বুঝুন কি বলছি। যারা মূর্তি পূজা করে তারা কি হয়? উগ্র হয়। এবং যারা মূর্তির মতো করে বিভিন্ন জিনিসের পূজা করে, মূর্তি পূজা করে না, মুসলমানদের মধ্যে অনেক অনেক কিছুর পূজা করে, এর উগ্র হয়। কারণ আল্লাহ বলেছেন ঔশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, তাদের কুফরের কারণে তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একেবারে শরাবের মতো করে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। মদ খেলে যেরকম মানুষ মাতাল হয়, পাগল হয়, এরকম একটা টাইপ হয়ে যায় জাতীয় লোকদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানিয়েছেন। তারা বাবার ওই মূর্তিটাকে নিয়ে ডোবার মধ্যে ফেলে দিয়েছে, ময়লা আবর্জনা ডোবার। সকালবেলা তো বাবা উঠে মূর্তি পায় না, মূর্তির ঘরে গিয়ে দেখে মূর্তি নাই। তিনি মূর্তি খুঁজলেন, খুঁজে দেখলেন যে মূর্তি নাই। চারদিকে খুঁজেই দেখেন ওই ডোবার মধ্যে পড়ে আছে। ওইখান থেকে আবার ভালো করে ধুয়ে আবার এনে এখানে রেখে দিয়েছেন। পরের দিন রাতেও একই ঘটনা ঘটেছে, এবং পরের দিনও তিনি এখানে এনে রেখে দিয়েছেন এবং বলেছেন, হে মূর্তি, হে আমার দেবতা, তুমি তোমার নিজকে প্রোটেকশন করে রাখবা, দেখে রাখবা। তোমার নিজকে তুমি দেখে রাখতে পারো না কেন? কে তোমাকে নিয়ে যায় বারবার? এবং এরপরে তোমাকে যে নিয়ে যাবে তাকে যদি আমি পাই, তাকে আমি শেষ করে ফেলবো। কিন্তু তোমারও দায়িত্ব তোমার নিজের বাঁচানো।
পরের দিন দেখা গেলো আবার এই মূর্তি খুঁজে পাওয়া যায় না, আবার মূর্তিকে খুঁজতেছে। খোঁজার পরে গিয়ে দেখলো যে আরেকটা ডোবায় ময়লা আবর্জনার সাথে একটা মরা কুকুরের গলার সাথে বাঁধা অবস্থায় এটা পাওয়া গেছে। তিনি চিন্তা করলেন যে এই মূর্তি ওর নিজেরই বাঁচাইতে পারে না, একটা মরা কুত্তার সাথে এটা বাঁধা, এই মূর্তি দিয়ে আমি কি করবো, এটা আমার ইবাদত করার দরকার নেই, ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসে ওখান থেকে। তিনি কিন্তু বৃদ্ধ, এইরকম লাঠি ভর দিয়ে চলে, কারণ তার একটা পা বিকলাঙ্গ হয়ে গেছে। এবার ছেলেদের কাছে এসে বলেন, এই তোমরা যেন কি কি বলতো আমাকে বলো তো। বলে যে এই বাবা আমরা তো এই কথা বলছি, আল্লাহর কাছে কেবল আত্মসমর্পণ করা এবং আল্লাহ রাসূলের দ্বীনের কথা বলছি। বলে ঠিক আছে, আমাকেও নিয়ে যাবো, আমি মুসলমান হব। তিনি মুসলিম হয়ে গেলেন। এর মধ্যে ওহুদের যুদ্ধের সময় চলে আসে, ওহুদের যুদ্ধের সময় চলে এসছেন মতো। এখন ছেলেরা 3 ছেলে যুদ্ধের ময়দানে যাচ্ছে, ইয়াংরা ভালো করে শুনেন, 3 ছেলে যুদ্ধের ময়দানে যাচ্ছে। বাবা এসে বললেন তোমরা কই যাও? বলে যুদ্ধের ময়দানে। বলে কেন? বলে জানেন না যুদ্ধের ময়দানে শহীদ হলে কিন্তু এরকম মর্যাদা পাওয়া যায়। বলে তাহলে আমারও একটু নিয়ে যাও না, আমি একটু শহীদ হতে চাই যুদ্ধের ময়দানে। হাঁটতে পারে না কিন্তু, পা ভাঙ্গা, এরকম লাঠির উপর ভর করে হাঁটে। তো ছেলেরা বলে না বাবা, আমরাই তো তোমার পক্ষে যুদ্ধে যাচ্ছি, তুমি তো অসুস্থ, তোমার উপর তো যুদ্ধ ফরজ না। লাইসা আলাল আমা হারাজুম ওয়ালা আলাল আরাজি হারাজুম ওয়ালা আলাল মারিদি হারাজ। আল্লাহ তাআলা বলেছেন যারা বিকলাঙ্গ, যারা অন্ধ এবং যে সকল ব্যক্তির অসুস্থ তাদের উপরে যুদ্ধ ফরজ না। তিনি বলেন না, আমি যেতে চাই। এবার তিনি দৌড়ে আসলেন, ছেলেরা চলে গেছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাবা চলে আসেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। বলে কেন? আপনি তো অসুস্থ, যাওয়ার প্রয়োজন নেই, আপনার ছেলেরাই তো আপনার পক্ষে যাচ্ছে। বলে না, আমি যেতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি আশা করি আল্লাহ তাআলা যদি এই যুদ্ধে আমাকে একটু শাহাদাতের মর্যাদা দেয়, মাত্র ইসলাম গ্রহণ করছে দেখেন। বলে আচ্ছা ঠিক আছে, ছেলেদেরকে ডাকলেন, ডেকে বলে তোমার বাবা তো যুদ্ধের ময়দানে যেতে চায়, বাধা দিচ্ছ কেন? বলে ইয়া রাসূলুল্লাহ তিনি তো এই। বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তিনি শাহাদাতের মর্যাদা চান, আর আমিও আশা করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেবেন। ছেলেদেরকে ডেকে এবার তিনি চলে গেলেন যুদ্ধের ময়দান, উহুদের ময়দান। আপনারা জানেন কত বড় ডিজাস্টার হয়েছে উহুদের যুদ্ধে, 70 জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতেছেন, সাহাবীদের ক্ষত বিক্ষত লাশ খুঁজে খুঁজে তিনি দেখছেন। এর মধ্যে এক জায়গায় গিয়ে দেখলেন ওই আমর ইবনে জাহমুরের ওই যে বৃদ্ধ, ওই যে হাতে লাঠিওয়ালা, লাঠিটা পাশে পড়ে আছে এবং বৃদ্ধ সেখানে লাশ হয়ে পড়ে আছে, তার শরীরে ক্ষত বিক্ষত এর দাগ। রাসূল ইসলাম সেখানে দাঁড়িয়ে তিনি ইমোশনাল হয়ে কেঁদে দিয়ে বলেন, আমি দেখতে পেয়েছি সে জান্নাতে যখন ঢুকেছে এরকম লাঠির উপর ভর দিয়ে দিয়ে ঢুকতেছে জান্নাতে। আপনি কেবলমাত্র জান্নাতে প্রবেশ করতে চান কিসের উপর ভিত্তি করে? জান্নাতে যাওয়ার জন্য কোনো স্যাক্রিফাইস লাগবে না, না আছে ঈমান, না আছে আমল, না আছে আখলাক, একটাও নেই। তারপর আপনি জান্নাতে ঢুকবেন কি দিয়ে? কি নিয়ে যাবেন? সাহাবায়ে কেরাম দেখাইছে না রাসূলকে কেমনে ভালোবাসতে হয়? সাহাবায়ে কেরাম দেখেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, একবার আবু বকর সামনে, একবার আবু বকর পিছনে দৌড়ে আসেন। রাসূল বলেন ইয়া আবু বকর কেমন এরকম করতেছেন কেন? সামনে একবার পেছনে একবার দৌড়ে যাচ্ছেন। বলে ইয়া রাসূলুল্লাহ যখন সামনে যাই তখন ভাবি পেছন থেকে কেউ আপনাকে আক্রমণ করে কিনা, যখন পেছনে থাকি তখন আবার ভাবি সামনে কেউ আক্রমণ করে কিনা। এ কারণে দৌড়াই, সামনেও থাকি পেছনেও থাকি, যেন কোনো আক্রমণ যদি পড়ে সেটা যেন আমার গায়ে আগে পড়ে, আপনার গায়ে যেন না পড়ে। ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যেন না পড়ে। খবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ওরা হত্যা করছিল তখন তার কেবলমাত্র এতটুকু বলেছে, তোমরা কেবল এতটুকু বলো, তোমরা কেবল এতটুকু বলো, তুমি কেবল এতটুকু বলো যে তোমার এই জায়গায় যদি এখন মুহাম্মদ থাকতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি তার মতো তার ঘরে, তোমার ঘরে নিরাপদে থাকতা, এতটুকু কেবল চিন্তা করো, এতটুকু কেবল বলো, তাহলে তোমাকে ছেড়ে দেবো। বলো আল্লাহি, আল্লাহর কসম, আমার জীবন যদি শতবার নিয়ে নেওয়া হয় তাহলে আল্লাহ রাসূলের গায়ে একটা কাঁটার আঘাত পড়বে এটা কোনোদিন আমি সহ্য করতে পারবো না। তারা তাকে হত্যা যখন করে তখন তিনি বলেছেন হত্যা করতে পারো, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে পারো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরই আল্লাহ তাআলা বারাকা ঢেলে দেবেন, এবং ঢেলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা। সম্মানিত ভাইরা, কেবল কমফোর্ট জোনের মধ্যে থেকে দিন প্র্যাকটিস করা যায় না, দিন প্র্যাকটিস করতে হয় আপনার কমফোর্ট জোন থেকে বাইরে হয়ে আইসা। কেবল মন গড়া দিন প্র্যাকটিস করা যায় না, দিন প্র্যাকটিস করতে হয় নবী যেভাবে রেখেছেন, নবী যেভাবে দিন দিয়ে গেছেন সেভাবে দিন প্র্যাকটিস করতে হয়। এটা সাধারণ কোনো জীবন ব্যবস্থা না, এই জীবনের জন্য আল্লাহ রাসূলের শরীরে রক্ত ঝরেছে। তাকে হত্যা করার জন্য লোকেরা চারিদিকে মক্কায় ঘিরে রেখেছে না, তাকে মক্কা থেকে তারা বের করে দেয় নাই, তাকে কি তায়েফের ময়দানে রক্তাক্ত করে নাই, এবং তিনি কি উহুদের ময়দানে রক্তাক্ত হন নাই, তাকে হত্যা করার জন্য তাকে বিষ পান করায় নাই। সেই খায়বরে সেই নারী যায়নাব
সে ইহুদি নারী তাকে বিষ পান করান নাই এবং তিনি কি তার জীবদ্দশায় শেষে গিয়ে কথা বলেন নাই, ওই বিষ কিন্তু এখন আমাকে কষ্ট দিচ্ছে, এই বিষ তাকে মাঝে মাঝে তাকে কষ্ট দিচ্ছে। এটা কি সাধারণ কোনো দিন? তাওহীদের দিন এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক মুহূর্তের জন্য তিনি কম্প্রোমাইজ করতেন, একটা মুহূর্তের জন্য মক্কার ওয়ালিদ ইবনে মুগীরা আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং বলল, ইয়া মুহাম্মদ, আপনার জাতি আপনার ব্যাপারে খুবই আশাবাদী, আপনি খুবই ব্রিলিয়েন্ট বয়, আপনি খুবই ব্রিলিয়েন্ট, আপনি তো এই সমাজে নেতা হওয়ার মতো যোগ্য, আপনি তো আমাদের এই হতে পারেন, আপনি কেবল এই ধর্মটা ছেড়ে দেন, আপনি কেবল লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দেন, আর কিচ্ছু লাগবে না, আপনি কেবল লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দেন এবং আমরা আপনাকে মক্কার নেতা বানাবো, অবিসংবাদিত নেতা, আপনি আমাদের প্রত্যেকের নেতা হবেন, অথবা আমরা মক্কার রাজা বানাবো। এখানে যদি রাজার কোনো কালচার নাই, কিন্তু আমরা আপনাকে যেহেতু পারস্য এবং রোমের রাজা আছে, আমরা আপনাকে ওরকম রাজা বানাবো, আরবের জন্য রাজা বানাবো, অথবা আমরা আপনাকে এই সময়ের যে সবচেয়ে বড় ধনী বানাবো, সবাই টাকা কালেকশন করে আপনাকে সবচেয়ে ধনী বানাবো, অথবা সবচেয়ে সুন্দরী নারী কোথায় আছে তাকে নিয়ে আসবো আপনাকে বিয়ে দেওয়ার জন্য, অথবা আপনার যদি কোনো রোগ থাকে পৃথিবীর যে প্রান্তেই ডাক্তার আছে আপনার রোগের চিকিৎসা করবো, কি চাই বলেন, কেবল আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করেন। তিনি কি বলছিলেন? আল্লাহি, আল্লাহর কসম, তারা যদি আমার ডান হাতে সূর্য দেয়, বাম হাতে চাঁদ দেয়, আলা আন আতরুকা হাযাল আমরা, আমি এই দ্বীনের দাওয়াত ছেড়ে দেওয়ার জন্য মা তারাকতুহু আবাদা, আল্লাহর কসম আমি কোনোদিন এটা ছাড়বো না। ওরা বুঝতে পেরেছে যে রাসূলকে কোনোভাবে এখান থেকে সরানো যায় না। তারা আবু তালেবের কাছে গিয়ে বলেছে যে এক কাজ করেন, আপনি আপনার ভাতিজাকে বলেন একদিন তিনি আমাদের গড়ের, আমাদের এই দেবতাগুলোর তিনি উপাসনা করবেন, একদিন আমরা তার আল্লাহর উপাসনা করব। আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, একটাই কেবল কোরআনে আছে ইয়া আইয়ুহাল কাফিরুন, আর কোথাও নাই ইয়া আইয়ুহাল কাফিরুন। কত ভয়াবহ কথা, কারণ ইয়া আইয়ুহাল কাফিরুন জুমলা ইসমিয়া, শক্তিশালী, হে কাফেররা, কোথাও আল্লাহ তাআলা বলেন হে কাফেররা, কিন্তু এই জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা। দেখেন বারবার একই কথা, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, দুই কথাই বারবার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা যা করছো তা তোমরা করো, কিন্তু আমার দিন থেকে আমি এক ফোঁটাও বিচ্যুত হব না। আপনি দিন থেকে বিচ্যুত হয়ে এরপরে দিনের দাবি করেন, আপনি রাসূলের সুন্নাহ একটু মানবেন না, তারপর আপনি রাসূলের ভালোবাসার দাবি করেন, এগুলো কেমন মিথ্যাচার, এটা কেমন মিথ্যাচার, দেখলেই বোঝা যায় সে আল্লাহর রাসূলের উম্মত কিনা, তাতে সে রাসূলের ভালোবাসায় গদগদ, এগুলো পুরোটাই মিথ্যাচার প্রিয় ভাইরা। হ্যাঁ, রাসূলকে ভালোবাসতে হবে, এটা ফরজ। আল মুমিনুনা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। রাসূলকে অনুসরণ করলে কি হয়, সূরা আযাবটা পড়েন এবং দেখেন কি হয়েছে। যায়েনব বিনতে জাহাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন, কুরাইশী নারী, সবচেয়ে সম্ভ্রান্ত নারী, সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে সুন্দরী। কেমন সুন্দরী? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি কাউকে নিয়ে সামান্যতম ঈর্ষা করতাম না, কারণ আমার চেয়ে সুন্দরী কেউ নাই, কিন্তু একজনকে আমি ঈর্ষা করতাম, আমার চেয়েও মাঝে মাঝে বেশি সুন্দরী তাকে মনে হয়। যায়েনব বিনতে জাহাশ, রাসূল সাল্লাল্লাহু তাকে ডাকলেন, তার কৃতদাস যায়েদ ইবনে হারেসা, নিগ্রো, ইয়াং না, একেবারে বয়সে ভারী, আবার কালো আফ্রিকান, কোনো সম্ভ্রান্ত কোনো বংশেরও কোনো মানুষ না, টাকা পয়সাও নাই, অনেক বড় যে ব্যবসা বাণিজ্য করবে এরকম কোনো কিছু না, অনেক বড় বাড়ি গাড়ি মানে কিছুই। রাসূল ডাকলেন যায়েনবকে, মদিনায় অলরেডি তিনি হিজরত করে চলে গেছেন। বললেন, যায়েনব, আপনাকে আমি বিয়ের প্রস্তাব করছি। বলে, কার কাছে ইয়া রাসূলুল্লাহ? বলেন হচ্ছে যায়েদের কাছে। বলেন কি ইয়া রাসূলুল্লাহ, যায়েদের কাছে? আর আপনি মানুষ খুঁজে পেলেন না, যায়েদের কাছে আমি বিয়ের ব্যবস্থা করব, আমি বিয়ে করব, এটা কি আপনি নির্দেশ দিচ্ছেন? বলে, না, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ এবং নারী কোনোদিনই ঈমানদার হবে না যদি না আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোন সিদ্ধান্তের কাছে তারা নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। সেখানে তারা বলবে না আমার এই মত আছে, আমার ওই মত আছে, আমার এটা পছন্দ হয় না, ওটা পছন্দ হয় না, এমন করে কথা বলবে না। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, তারা ইমিডিয়েটলি আত্মসমর্পণ করে, কোনো ইন্টারপ্রিটেশন দেয় না, ব্যাখ্যা দেয় না। আমার মাযহাব এটা নাই, আমার আলেম এটা বলে না, আমার হুজুর এটা বলে না, আমার এলাকার মহল্লার আমার বাপ দাদার এটা করে, কোনো ইন্টারপ্রিটেশন নেই। আল্লাহ বলেছেন ব্যাস, সাবমিশন। আল্লাহ রাসূল বলেছেন ইমিডিয়েটলি আত্মসমর্পণ, সারেন্ডার। এই সূরা যখন, এই আয়াত যখন নাজিল হয়, যায়েনব বিনতে জাহাশ, সম্ভ্রান্ত নারী, ইয়াং লেডি, এরকম না যে আগে বিয়ে হয়েছে, তিনি একবার আসছেন, দৌড়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ বলছে, আল্লাহ এবং আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল এটাই চায়। বলে, হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহ রাসূল এটাই চায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেহেতু এটা চায়, আমার আর কোনো কথা না। বলেন তো, আপনারা করেন তো একটু দেখি। এই যে ইয়াংরা যারা আছেন, কেবল তো এখন আমাদের সব ইয়াং ছেলেরা
তারা খুব দিনদার আল্লাহওয়ালা একজন মহিলাকে বিয়ে করতে চায়, নারীকে বিয়ে করতে চায়, কিন্তু সেটা আবার ওই যে মোনালিসার মতো সুন্দরী হওয়া লাগে। আবার আমাদের দিনদার বোনেরা তারা একজন আল্লাহওয়ালা ছেলের বিয়ে করতে চায়, কিন্তু বিল গেটসের মতো ধনী হওয়া লাগে। সবই চায়, কোনোটাই আসলে বাদ দেয় না, এরকম টাইপ। তো দেখেন একজন নারী তিনি আত্মসমর্পণ করেছেন, কিন্তু আসলে বিয়েটা টিকে নেই, বিয়েটা টিকে নেই। কয়েকদিন পর পরই যায় দেশে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার সাথে সংসারটা করতে পারতেছি না, তিনি তো অনেক উঁচু বংশের মেয়ে, আমি তো সাধারণ মানুষ, আমি আসলে তার সাথে ম্যাচিং করতে পারতেছি না। রাসূল বলেন, আমসিক আলাইকা যাওজাক, এই সূরায় আছে বারবার যে ঠিক আছে তোমার স্ত্রীকে ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো এবং তোমার স্ত্রীকে তুমি রেখে দাও। কিন্তু আসলে টিকতে পারছিল না। কোন এক সময় রাসূল পারমিশন দিয়েছেন, ঠিক আছে যেহেতু টিকাইতে পারছো না তাহলে তোমরা তাকে তালাক দেয়। ফালাম্মা আল্লাহ তাআলা বলেছেন কাদা যায়েদুম মিনহা ওয়াতারান, এর মধ্যে তার ইদ্যত শেষ হয়ে গেল। যায়নাব বিনতে জাহাশ এরকম একটা বিয়ে, একজন ইয়াং নারী, অল্প কয়েকদিন পরে তার বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু সে আল্লাহ রাসূলের কথা মেনেছে। যখন তার ইদ্যত শেষ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের কাছে ওহী পাঠিয়ে দিলেন, যায়নাবকে আপনি বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার পালক পুত্র তার স্ত্রী যদি আমি বিয়ে করি তাহলে সমাজের লোকেরা কইব কি, এমনি তো মুনাফিক বড়া, ইহুদিরা এখানে আছে, বলবে কি। তিনি একটু ইতস্ততা ফিল করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি ইতস্ততা ফিল করেন কেন? আপনি লজ্জা পেতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলতে লজ্জা পান না। আল্লাহ সুবহানাহু বললেন, আপনি যখন এই ব্যাপারে একটু ইতস্ততা করছিলেন, যাওয়াজনাকাহা, আমি আসমান থেকে আরশে আজিমের উপর থেকে তার জন্য আপনার সাথে বিয়ের ব্যবস্থা করে দিলাম। এবার বিয়ের ঘটক কে এবং বিয়ে পড়াইছে কে? বিয়ে পড়াইছে আল্লাহ, ঘটকও পড়ক আল্লাহ তাআলা। আল্লাহই ঘটক, আল্লাহই পরামর্শ দিয়েছেন, আল্লাহই প্রপোজাল দিয়েছেন এবং আল্লাহই বিয়ে পড়িয়ে দিয়েছেন। তিনি বলেন যাওয়াজনাকা, আমি তাকে আপনার সাথে বিয়ে পড়িয়ে দিলাম। যায়নাব বিনতে জাহাশ বলতেন এবার গর্ব করে করে রাসূলের স্ত্রীদেরকে, দেখো তোমাদের বিয়ে দিছে তোমাদের বাবা বা তোমাদের চাচারা, আর আমার বিয়ে দিয়ে স্বয়ং আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই যে রাসূলের কথা যে তিনি একবার মেনেছিলেন, দেখেছেন আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দিয়েছেন। ওই কথা যদি তিনি না মানতেন তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উম্মাহাতুল মুমিনিন, কিয়ামত পর্যন্ত মুমিনরা এই যায়নাব বিনতে জাহাশকে মা বলবে, এটা কিয়ামত পর্যন্ত বলতো না। এমন মর্যাদা আল্লাহ সুবহানাহু তাকে দিয়েছে। জুলাইবিবের কথা আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব এক ইয়াং পাতলা এবং আরেকজন নিগ্রো, আফ্রিকান, কালো এবং চিকন, হ্যাংলা পাতলা এবং শর্ট, কোনো কিছু নাই, চাকরি বাকরি এরকম কোনো বংশ পর্যন্ত জানা যায় না কোন বংশের ছেলে। কারণ কৃতদাস আকারে মক্কায় আরবে এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার একটাই ইয়ে ছিল, গুণ ছিল, আসহাবে সুফা ওইখানেই থাকতো, ওই মসজিদে থাকতো, মাঝে মাঝে রাসূল সাদাকা হিসেবে যা পেতো খেতে দিত, এতটুকু। কিন্তু তার একটাই গুণ ছিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড ভালোবাসতেন। তার একটাই গুণ ছিল, রাসূল সাল্লামকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জুলাইবিব তুমি বিয়ে করো না কেন? রাসূল সাল্লাম বললেন, তাকে প্রশ্ন করলেন, জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কে আবার মেয়ে বিয়ে দেবে? আমার কি আছে, মানুষ আমার মেয়ে বিয়ে দেবে, আমার কাছে মেয়ে বিয়ে দেবে, আমার কি আছে ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমার জন্য মেয়ের বিয়ের ব্যবস্থা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গেলেন একজন আনসারী ঘরে। আপনি কি পেছন থেকে শুনতে পাচ্ছেন? পেছনে শুনতে পাচ্ছেন? একজন আনসারী নারীর একজন আনসারী ঘরে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের একজন কন্যা ছিল, গিয়ে ওই আনসারী সাহাবীকে বললেন, তোমার মেয়েকে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বলি, ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান, আপনার কাছে আমার মেয়ে বিয়ে দেবে, তো সৌভাগ্য। বলে, না, আমার জন্য না। বলে, কার জন্য? বলে, জুলাইবিবের জন্য। বলে, জুলাইবিব? আর আপনি কাউকে খুঁজে পেলেন না? কারণ জুলাইবিবকে সবাই চেনে, ওই যে আহলে সুফা ওখানেই থাকে, আর রাসূলের পিছনে ঘুরঘুর করে, এতটুকুই, সবাই চেনে তাকে। জুলাইবিব এই রাস্তার ছেলে, তার কাছে আমার মেয়ে বিয়ে দেবো? বলেন, ঠিক আছে, তারপর আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করে দেয়, আপনি যেহেতু বলেছেন ইয়া রাসূলুল্লাহ। তার স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, রাসূল তো তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসছে। তিনি তো প্রচন্ড খুশি, রাসূল আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসছে, ঠিক আছে আমি রাজি। বলে, না, তার জন্য। বলে, কার জন্য তাহলে? বলে, জুলাইবিবের জন্য। জুলাইবিবের জন্য? রাসূল কি আর কাউরি খুঁজে পেল না আমার মেয়েটার জন্য? আমি জুলাইবিবের কাছে আমরা বিয়ে দেবো না? এর মধ্যে মেয়ে কিন্তু পাশের ঘরে, মেয়ে কথা শুনছিলেন। বলেন, বাবা তোমরা কিসের আলোচনা করো? মা তোমরা কিসের আলোচনা করো? বলে, তুমি শুনে ফেলেছো? বলে, হ্যাঁ। বলে, কি? বলে, রাসূল তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসছে। কার সাথে? ওই যে জুলাইবিবের সাথে। তোমরা কি বলেছো? আমরা রাজি হইনি। মা, বাবা, রাসূল প্রস্তাব নিয়ে এসে তোমরা রাজি হও না? রাসূলের প্রস্তাবকে তোমরা প্রত্যাখ্যান করছো, এটা কেমন কথা হলো? না,
আল্লাহ রাসূল প্রস্তাব নিয়ে সেটাকে তোমরা প্রত্যাখ্যান করো কিভাবে? আমি রাজি, যাও। রাসূল যেহেতু জুলাইবিবের কাছে বিয়ে দিতে চাইছে, আমি রাজি, যাও বিয়ের ব্যবস্থা করো। বাবা এবং মা অবাক হয়ে গেছে, বলে কি মেয়ে, কিন্তু যেহেতু মেয়ে রাজি, কিছু করার নেই। রাসূলকে গিয়ে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যবস্থা করলেন। কয়েকদিন পরেই উহুদের যুদ্ধ, অল্প কয়েকদিন পরে উহুদের যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন উহুদের ময়দানে জুলাইবিবকে। তারপরে উহুদের যুদ্ধের পর, এরপর আরেক কিছুদিনের পরের ঘটনা, আবার মদিনা আক্রমণ করছে একদল শত্রু। এই সময় রাসূল সাল্লাল্লাহু বললেন, তোমরা এদেরকে প্রতিরোধ করার জন্য বের হয়ে যাও। এই জুলাইবিব রাসূল সাল্লাল্লাহু পিছনেই তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে তিনি যুদ্ধ করলেন। যুদ্ধ শেষ, ওই শত্রুরা পালিয়ে চলে গেছে। রাসূল বললেন, যারা মুসলমানদের মধ্যে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে নিয়ে আসো, সবাইকে নিয়ে আসলো। রাসূল বললেন, ওয়ালাকিন্নী আফকুদু আহাদান, আমি তো একজনকে দেখতেছি না, আমি একজনকে দেখছি না, আই এম মিসিং সামওয়ান। বলি, ইয়া রাসূল সবাইকে তো নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন একটু নিয়ে আসেন, আবার দেখে আসেন। আবার ঘুরে আসেন। ঘুরে আসার পরে দেখা গেল যে না, কেউ নাই। বলি, ইয়া রাসূল সবাই তো এসছে। বলে, না, আমি কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না। বলে, কাকে দেখতে পাচ্ছেন? তিনি বলেন, আমি জুলাইবিবকে দেখতে পাচ্ছি। আমি জুলাইবিবকে খুঁজে, জুলাইবিব কই? ও তো আমার সাথে আমার পিছনে বের হয়েছে, কই? তারা দৌড়ে আর এবার চারদিকে দৌড়াচ্ছে। এক জায়গায় গিয়ে দেখলো 8টা লাশ পড়ে আছে এবং তার পাশে জুলাইবিবের লাশ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু এর কাছে এভাবে জুলাইবিবকে নিয়ে আসা হলো। জুলাইবিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে বলা হলো, তিনি দৌড়ে গেলেন সেখানে এবং গিয়ে তার মুখের উপরে এভাবে উপর হয়ে পড়লেন। মনে হচ্ছে যে রাসূলের বুকটা তার বুকের সাথে লাগালেন। তিনি তাকে বুকের উপর এভাবে কোলে ধরলেন। তুলে ধরে তার দুই হাতে এভাবে কোলে ধরে এরপর তার বুকের সাথে এভাবে জড়িয়ে রাখলেন এবং বলে, তার জন্য কবর খোঁড়ো। যতক্ষণ না কবর খুঁড়েছে ততক্ষণ পর্যন্ত তার লাশটা রাসূল তার বুকের সাথে এভাবে লাগিয়ে রেখেছে। যখন কবর খোঁড়া হলো, রাসূল নিজেই এখানে কবরের মধ্যে রাখলেন এবং তিনি কাঁদলেন জুলাইবিবের জন্য। কারণ এই জুলাইবিবকে কিছুদিন আগে তিনি বিয়ে দিয়েছেন। এর মধ্যে তার স্ত্রী আসলো, তার স্ত্রী কান্না করেছে, মাত্র কত বড় স্যাক্রিফাইস। এরকম একজন ছেলেকে বিয়ে করেছেন, আবার সেই স্বামী এখন মারাও গেছে, বিধবা হয়ে গেছেন তিনি। তার ইদ্যত যখন শেষ, রাসূলের একটা কথা তিনি মেনেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যখন তার ইদ্যত শেষ হয়ে গেল, মদিনার সম্ভ্রান্ত এমন কোন সাহাবী ছিল না যেই সাহাবী এই নারীকে বিয়ের প্রস্তাব দেয় নাই। এমন কোন সাহাবী এই সম্ভ্রান্ত, কত বড় নেতা এবং কত বড় ব্যবসায়ী, কত বড় সম্ভ্রান্ত ব্যক্তি, ফ্যামিলির ব্যক্তি, এতে কোনো কিছু না, ওখানে লাইন পড়ে থাকতো এই নারীকে বিয়ে করার জন্য। কারণ সে আগে যে আল্লাহ রাসূলকে প্রাধান্য দিয়েছে, এই কারণে আল্লাহ তাআলা তার ব্যাপারে অন্যদের অন্তরে এমন মর্যাদা তৈরি করে দিলেন যে মক্কার মদিনার সম্ভ্রান্ত লোকেরা তাকে বিয়ে করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। বুঝেন না এই অবস্থা কি? রাসূলকে ভালোবাসা মানে কি? তাওহীদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? এটা কি কেবলমাত্র লিপ সার্ভিস, কেবল মুখে ডাকা, কেবল মুখে এটা আহ্বান করা? রাসূলের আগে পা বাড়িয়ে যেও না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে ঢুকে তারা জোরে আওয়াজ করতেন না, জোরে আওয়াজ করতেন। এইটা মানে হচ্ছে রাসূলের সামনে অগ্রসর না হওয়া। রাসূল বলেছেন সেই কথা, সেটাকে আপনি পাশ কাটিয়ে এরপর আপনি অন্য আমল করেন, তারপর বলেন আপনি রাসূলের প্রেমিক, তারপর আপনি বলেন রাসূলের সুন্নাহ আপনি অনুসরণ করছেন। আপনি পাশ কাটিয়ে যাচ্ছেন, এগুলোকে পা মারিয়ে পরে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন, সুন্নাহকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। সুন্নাহ আপনার শরীরেও নাই, আপনার অন্তরেও নাই, আপনার চরিত্রের মধ্যেও নেই। এটা কেমন কথা? এটা কেমন দিনদারি? এটা কোনো দিনদারি না প্রিয় ভাইরা। এই কারণে এই জাতীয় ব্যক্তিরা তারা যতই আমল করুক না কেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা কাফারু কুফর বিল্লাহ, কুফর বির রাসূল, কুফর বিল কোরআন, কুফর বিস সুন্নাহ। রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে এটাও কিন্তু কুফরি। কুল আবিল্লাহি ওয়া বিআয়াতি ওয়া বিরাসূলি কুনতুম তাস্তাহজিউন। তোমরা বলুন হে নবী, আপনি তাদেরকে বলে দিন তোমরা আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি এবং আল্লাহর কিতাবের প্রতি তোমরা এরকম তাচ্ছিল্য করেছিলে। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমানের দাবি করেছো বটে কিন্তু তোমরা আসলে কাফের ছিলে। অতএব তোমাদের এই কুফরের শাস্তি তোমরা আজকে বহন করো, আজকে তোমরা যেটা গ্রহণ করো। প্রিয় ভাই বোন, আপনি দিন বুঝতে হবে, দিনের জ্ঞান অর্জন করতে হবে, দিনকে জানতে হবে। দিনকে না যায় না দিন প্র্যাকটিস করা যায় না, দিনকে না বুঝে দিনকে প্র্যাকটিস করা যায় না, তাইলে গলতির মধ্যে লোকেরা পড়ে যাবে। এবং অধিকাংশ লোকই এই গলতির মধ্যে তারা আছে, এই ভুলের মধ্যে তারা আছে, এই বিভ্রান্তের মধ্যে তারা আছে অধিকাংশ লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন, এই যে তো ব্যক্তিরা ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাউ মাওজুন মিন ফাওকিহি মাওজুন মিন ফাওকিহি সাহাব। আল্লাহ তাআলা বলেছেন অথবা তারা গভীর অন্ধকার সমুদ্রের মধ্যে তারা নিমজ্জিত,
যে অন্ধকার সমুদ্রের মধ্যে এত নিচে, সমুদ্রের এত নিচে তারা নিমজ্জিত আছে যে ওইখানে কোনো আলো নাই, তার উপরে ঢেউ, ঢেউয়ের কারণে আরো আলো নাই, তার উপরে আকাশে মেঘ, তার কারণে আরো আলো নাই, জুলুমাত বা'দুহা ফাওকা বা'দ, অন্ধকার 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 অন্ধকার, এর উপর অন্ধকার, এর উপর অন্ধকার। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, হাত বাড়ালে সে নিজের হাতও দেখতে পায় না। ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান, এই ব্যক্তির জন্য আল্লাহ নূরই রাখেন নাই, ফামা লাহু মিন নূর, ওর জন্য দুনিয়াও আলো নাই, আখিরাতেও আলো নাই। আখিরাতে ব্যক্তি অন্ধকারের মধ্যে থাকবে। আপনাদের সাথেই তারা উঠা বসা করেছে, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের পরিচিত জন। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু বললেন, ইয়াউমা ইয়াকুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু, সেদিন এই মুনাফিকরা যারা ঈমান, মুনাফিক মানে তো আপনারা বুঝেন, সে মুখে দাবি করেছে ঈমানের, কিন্তু তার অন্তরে ঈমান নাই। এই জাতীয় ব্যক্তিরা সেদিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু থামো না, তোমরা তো আলোর গতিতে বের হয়ে যাচ্ছ, চলে যাচ্ছ, তোমরা এই পুলসিরাত পার হয়ে তোমরা আলোর গতিতে চলে যাচ্ছ, একটু থামো, আমাদেরকে নিয়ে যাও। আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে একসাথে চলতাম না? একই অফিসে চাকরি করতাম, একই ব্যবসা বাণিজ্য করতাম, একই এলাকায় থাকতাম, এবং আমরা তো একই আত্মীয় স্বজন, একই ছাদের নিচে আমরা বড় হয়েছি, ঘুরেছি, একই বাতাসে, একই ভাষায় আমরা কথা বলেছি, একই বাতাসে আমরা নিঃশ্বাস নিয়েছি, এরকম বলবে। আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ক্বালু বালা, হ্যাঁ ছিলাম। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা তোমাদের নিজেদেরকে ইচ্ছা করে ফিতনায় ফেলেছো, তোমরা সুন্নাহ অনুসারে চলো নাই, মন গড়া অনুসারে চলেছো। অমুকে কি বলছে, তমুকে কি বলেছে, আল্লাহ কি বলছে, আল্লাহ রাসূল কি বলছে, এটাকে তোমরা পাত্তাও দাও নাই। ওয়ারতাবতুম, এই কারণে তোমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, দিন নিয়ে তোমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। ওয়াগাররা, এবং কি ওয়াতারাব্বাসতুম, তোমরা এরপরে কেবল অপেক্ষায় ছিলা, ঠিক আছে আচ্ছা দেখা যাবে নি, এরপরে ভালো হবো নি, আচ্ছা ঠিক আছে দেখা যাবে না, আমি তো ভালোই চলতেছি, আমি দিনের উপরে আছি, আমি তো আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, রাসূলের আশিক আমি, এগুলো তোমরা বলতা। ওয়াগাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ, এরকম করতে করতে তোমাদের মৃত্যু চলে এসেছে। ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, তোমরা আসলে ধোঁকার মধ্যে নিমজ্জিত ছিলে। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, আজকে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান নেওয়া হবে না এবং কাফেরদের কাছ থেকে না, উভয় একই পন্থী, এই মুনাফিক এবং কাফেররা। মাওয়াকুমুন নার, জাহান্নামে তোমাদেরকে যেতেই হবে, ওটাই তোমাদের ঠিক ঠিকানা। প্রিয় ভাইরা, সম্মানিত বোনরা, এই কারণে আপনাদেরকে আমরা যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সেটা আমাদেরকে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে তাকে নিক্ষেপ করা হয়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম, তাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ এর কারণে তারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছে, শুআয়ব আলাইহিস সালামকে, জাকির আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। নবী রাসূলকে তারা শান্তিতে থাকতে দেয় নাই। আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এত শান্তিতে থাকবেন, আপনার কোনো চ্যালেঞ্জ পড়বে না, কেউ আপনাকে কিচ্ছু বলবে না, আপনি এমনি আনচ্যালেঞ্জড, উইদাউট এনি চ্যালেঞ্জ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এর ইয়েতে আপনি থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহর কোনো রিকোয়ারমেন্টস নাই, রিকোয়ারমেন্টস প্র্যাকটিস করেই দেখেন আপনি কিভাবে বিপদের মধ্যে পড়েন, আপনারা নিজেরা জানেন। তাওহীদের কারণে আপনারা বিপদে পড়েন, অনেক সময় লোকেরা আপনাদের সাথে শত্রুতা করে, কেউ তাওহীদের কারণে, আর কোনো কারণ নেই। আপনি কারো সম্পদও মারেন না, কারো সামান্য ক্ষতিও করেন না, কিন্তু আপনি তাওহীদের কথা বলেন। এই কারণে এখন কি মুসলমানদের মধ্যে শত্রুতা করেন লোকেরা তাওহীদের কারণে? করে কিনা? কেবল তাওহীদের কারণে, আর কোনো কারণ নেই। শুধু তাওহীদের কথা কেন আপনি বলবেন? আপনি যদি শিরকের কথা বলতেন, আপনি যদি বেদাতের কথা বলতেন, তাইলে খুবই মজা, ও কিন্তু আপনি তাওহীদের কথা কেন বলছেন? এটা নবীদেরই সুন্নাহ, নবীদেরই সুন্নাহ, নবীরাই পরিস্থিতি তারা গিয়েছিল। কিন্তু তাওহীদ মানে কি? তাওহীদ মানে হচ্ছে আল্লাহকে চেনা, ভালো করে শুনবেন। তাওহীদের এক নম্বর শর্ত হচ্ছে হুয়া ইয়ালামু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেবল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ এরকম না। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া ইয়ালামু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সে জানে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাইলে সেই ব্যক্তি কেবলমাত্র জান্নাতে যায়, তাইলে কেবল জান্নাত। আপনাকে জানতে হবে আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কে, তার মর্যাদা কি, তার সম্মান কি, তার রিকোয়ারমেন্টস কি, তার দাবি কি, তার ইবাদত কিভাবে করতে হয়। আল্লাহর ইবাদত আপনি মন গড়া করতে পারবেন না। আল্লাহর ইবাদত মন গড়া করা মানে হচ্ছে আল্লাহকে অবজ্ঞা করা এবং মনে করে যে আল্লাহ তুমি জানো না, আমি জানি ভালো। এই ইবাদতটা এমন হওয়া দরকার ছিল, কিন্তু তুমি বুঝো নাই, অথবা তোমার রাসূল বুঝে নাই, কারণ আমি বুঝেছি, এই কারণে আমি ইবাদতটা করছি। এটা এরকম। একম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই জাতীয় ইবাদতের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন এটা হচ্ছে নকল টাকার মতো। নকল টাকা, এই যে সকল ইবাদতগুলো তাওহীদ ভিত্তিক না, সুন্নাহ ভিত্তিক না, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেগুলো বলেছেন এইরকম ভিত্তিক না, এইরকম ইবাদতের ব্যাপারে তারা বলতে গিয়ে বলেছেন এটা হচ্ছে নকল টাকার মতো। নকল টাকা নিয়ে যদি আপনি বাজারে যান, তাহলে কি আপনি কোনো পণ্য কিনতে পারবেন?
পণ্য তো কিনতে পারবেনই না। যদি ধরা খান তাহলে অবস্থা কি হবে? ধরা খাইলে অবস্থা কি হবে? এই নকল ইবাদতের অবস্থা ওই রকম। ধরা তো খাবেনই, বাজারে মানুষ হয়তো আপনার নকল ধরতে পারবে না, কিন্তু আল্লাহ কি ধরতে পারেন না? ধরতে পারেন কিনা? আল্লাহর কাছে কি কোনো কিছু গোপন আছে? ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। এমনকি আপনি যেটা জানেন না সেটাও আল্লাহ তাআলা জানেন। আপনার ব্যাপারে আপনি যেটা জানেন না সেটাও কে জানে? ওয়া আলিমুম বিযাতিস সুদূর। আপনার অন্তরে কি ঘটতেছে এটা আপনি জানেন না, কিন্তু আল্লাহ জানেন। অতএব তিনি তার ব্যাপারে ওয়াহুসসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরে যা আছে সেই দিন এটা আমি বের করে নিয়ে আসবো, এবং এটার জন্য তোমাকে জবাবদিহি করা লাগবে। তুমি কি করছো বান্দা? কি করেছো? তুমি কি চিন্তা করেছো? চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কারণে। আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, এবং এটা বুঝতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের মাধ্যমে। এই গুণবাচক নাম কেবল আল্লাহর জন্য। নাজের সবসময় দেখেন কে? আর রাকিব কে? সবসময় দেখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি কেউ বলে যে আল্লাহ রাসূল আমারে দেখেন, তিনি ওনা হাজির নাজের, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকে? কারণ সে ব্যক্তি শিরক করছে। আল্লাহর গুণ অন্য কাউকে দেয়া যায়? দেয়া যায় না। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাবসলিউটলি কেবল আল্লাহর জন্য, অন্য কার জন্য না। আল্লাহ তাআলা আল হাই আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তার কোনোদিন মৃত্যু হয় না। কেউ যদি বলে যে কোন নবী তিনি চিরঞ্জীব, তিনি তার কোনোদিন মৃত্যু হয় না, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকে নাকি? ঈমান থাকে না, কারণ সে তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে কোনো পার্থক্য করে নেই। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। যদি কোনো ব্যক্তি মনে করে আল্লাহর জন রাসূলের দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের জন খাজারে দিয়া খাজা রাসূল গেছেন গায়েব হইয়া, কেউ যদি এই জাতীয় কথা বলে তার ঈমান কই? তার সাথে আর মক্কার মুশরিক এবং কাফিরদের মধ্যে পার্থক্য কোথায়? যদি রাসূল কেবল বলতেন যে ঠিক আছে তোমাদের মূর্তির পূজা একদিন আমি করি, তোমরা আমাদের রবের পূজা করো একদিন, তাইলেই তো সব লেঠা চুকে যায়। কিন্তু তিনি তো তাওহীদের জন্য, এক মুহূর্তের জন্য তিনি ছাড় দেন নাই। তিনি এটা নিশ্চিত করেছেন তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র ইবাদত হবে। যখন তার ইন্তেকাল হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা সাহাবায়ে কেরামরা কেউ মেনে নিতে পারছেন না, রাসূল মারা যাবে। এটা কেন? কারণ একটাই, যে রাসূলের সাথে তারা এত ওতপ্রোতভাবে জড়িত ছিল, সকাল এবং সন্ধ্যায় তারা রাসূলকে না দেখলে তাদের অক্সিজেন প্রয়োজন বন্ধ হয়ে যায়, এরকম একটা ভাব, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এরকম একটা ভাব। তার কৃতদাস এবং মুক্ত আজাদ কৃতদাস সাওবান তিনি আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি সকালবেলা না দেখি তাহলে সন্ধ্যায় এসে, সকালে না দেখলে একটু দৌড়ে আসি, এরপরে আপনাকে দেখি, আবার কিছুক্ষণ না দেখলে আবার দৌড়ে আসি আপনাকে দেখি, আবার কিছুক্ষণ আপনাকে যদি না দেখি তাহলে আবার দৌড়ে আসি এবং আপনাকে দেখি। আমাদের তখন মনটা শান্ত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আজকে হঠাৎ করে আমার মনটা খুবই খারাপ। বলে কেন? বলে আমি চিন্তা করছি আপনি যদি মারা যান, আমরাও মারা যাবো, আপনিও মারা যাবেন। আপনি মারা গেলে আপনি কোথায় থাকবেন? জান্নাতে। আর আমরা কোথায় থাকবো? জান্নাতে। আপনারে আর তো দেখতে পারবো না জান্নাতে গিয়ে। এই টেনশনে মন খারাপ হয়ে গেছে, বুঝতে পারছেন? একই, আমরা তো জান্নাতেই যাবো, কিন্তু ওইখানে দেখবে আপনারা দেখবো না, কারণ আপনি জান্নাতে কোথায় আর আমরা কোথায়। এই কারণে মনটা খুবই খারাপ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার চেহারা শুকিয়ে যাচ্ছে কেন? বলে ইয়া রাসূল এই টেনশন, আমি ভাবতে পারছি না আপনাকে ছাড়া থাকবো কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার টেনশন করার কোনো কারণ নাই। আনতা মা মান আহবাবতা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে জান্নাতে তার সাথেই থাকবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন ওই দিন আমাদের সাহাবীদের ঈদের দিন ছিল। ওই দিন আমরা যখন শুনছি, এবং আমার ওই দিন সবচেয়ে আনন্দের দিন ছিল, কারণ আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি, আমি সবার সাথে জান্নাতে থাকতে পারবো। এইটা আমাদের সাথে ঈদের দিনের মতো ছিল আমাদের। এবং আমরা সাহাবীরা ওই দিন এত আনন্দিত হয়েছিলাম যে জীবনে এত আনন্দিত আর কোনোদিন হই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভাবে তাদের সাথে, সাহাবীদের সাথে নিঃশ্বাসের মতো, অক্সিজেনের মতো ছিল। যখন তিনি ইন্তেকাল করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মানতেই পারছিলেন না। তিনি নাঙ্গা তলোয়ার নিয়ে বলছেন, যে বলবে রাসূল মারা গিয়েছেন তাকে আমি তলোয়ার দিয়ে হত্যা করে ফেলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মদিনার একটু বাইরে ছিলেন, তিনি শুনেন রাসূল ইন্তেকাল করেছেন। তিনি আয়রন ম্যান, তিনি দৌড়ে আসেন, অথচ আয়রন ম্যান না, কিন্তু প্রচন্ড ভিতর থেকে প্রচন্ড দুর্বল এবং প্রচন্ড নরম। তিনি যখনই কোরআন তেলাওয়াত শুনতেন তখন তিনি কাঁদতেন, যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন তিনি কাঁদতেন। এই কারণে যখন রাসূল ইসলাম অসুস্থ, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, রাসূল স্ত্রীদেরকে বললেন একটু বলো আবু বকরকে নামাজ পড়ানোর জন্য। আয়েশা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের দায়িত্বটা না দিলে হয় না? তার বাবা বলে কেন? বলে আপনি তো জানেন আবু বকর রাজুলুন বাক্কা, এমনি তিনি কথায় কথায় কাঁদেন, নামাজে দাঁড়ালে আরো কাঁদে, আর আপনার জায়গায় দাঁড়িয়ে তিনি যদি নামাজ পড়াতেন উনি নামাজ পড়াইতেই পারবেন কান্নার কারণে। রাসূল বলেন তুমি তাকে বড় নামাজ পড়াইতে, তোমরা মহিলারা একটু বেশি কথা বলো, তার বড় নামাজ পড়াইতে। এরকম মানুষ। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রয়োজন হয়েছে, যখন তাওহীদের ইস্যু দাঁড়িয়েছে, তখন তিনি আয়রন ম্যান,
তিনি আসছিলেন, দেখলেন যে ওমর সবাইকে শাসাচ্ছে, সবাই মাথা নিচু। ওমর শাসাচ্ছে, খবরদার কেউ যদি বলে রাসূল মারা গিয়েছেন তাহলে তার খবর আছে, আমি শেষ করে ফেলবো। তিনি এইদিকে ওইদিক দৌড়াচ্ছেন আর এই কথা বলতেছেন। আবু বকর এসেই সাথে সাথে ঢুকলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে, দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলে রাসূলের মাথাটা আছে। তিনি বুঝলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। তিনি চোখে রাসূলের কপালে একটা চুমু দিলেন। চুমু দিয়ে তার ইমোশনকে তিনি কন্ট্রোল করলেন, কারণ এখন ইমোশন দেখানোর সময় না। তিনি এখান থেকে বের হয়ে আসলেন এবং বের হয়ে এসে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, তোমরা যারা আল্লাহর ইবাদত করো তোমরা জেনে রেখো আল্লাহ কখনো মারা যাবেন না। আর তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতে চাও তোমাদের জেনে রাখা উচিত মুহাম্মদ মারা গিয়েছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলা কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। তিনি আয়াত যখন বললেন মুহাম্মদ তো কেবল আল্লাহর একজন রাসূলই, তার পূর্বে কত রাসূল এসে থেকে দিয়েছে। তিনি যদি মারা যান অথবা তিনি যদি নিহত হন তাহলে কি তোমরা আবার আগের মতো কুফরির দিকে ফিরে যাবে? আর কেউ যদি কুফরির দিকে ফিরে যায় সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং সে তার নিজের ক্ষতি করবে। এই আয়াত যখন তিনি তেলাওয়াত করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তলোয়ার এরকম তার হাত থেকে পড়ে গেল, তিনি এখান থেকে ধপাস করে মাটিতে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তিনি মনে করলেন যে আমি মনে হচ্ছিল যেন এই আয়াতটা মাত্র নাজিল হয়েছে এবং আমার মনে হচ্ছে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি, আমি আসলে বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমি বুঝতে পেরেছি আবু বকরের মতো মানুষ এই প্রয়োজনে এই সময় প্রয়োজন ছিল। অথচ ওমর হচ্ছেন আয়রন ম্যান রাদিয়াল্লাহু তাআলা। তাওহীদের সামনে তাওহীদের ইস্যুতে এরকম দাঁড়িয়ে যায় আমাকে প্রিয় ভাইরা। এখানে ইমোশন দেখানো ইস্যু না, এটা তাওহীদের ইস্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করা যায় না, কারণ আল্লাহ তাআলা সবকিছু স্রষ্টা, সৃষ্টিকর্তা তিনি। তিনি আমাকেও বানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। তিনি আমার যেমন রব আল্লাহর রাসূলের ততটুকু রব, এক ফোঁটা কম না এক ফোঁটা বেশি না, সমান রব তিনি। তিনি সবার সৃষ্টিকর্তা এবং তিনি সবাইকে সমানভাবে তিনি সৃষ্টির উপাদান দিয়ে তিনি সৃষ্টি করেছেন। আমরা যেন তাওহীদের বিষয়টা যেন আমরা ভালো করে বুঝি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা ভালো করে চিনি, আল্লাহকে যেন ভালোবাসি, আল্লাহ রাসূলকে যেন ভালোবাসি। আনুগত্য কেবল আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আনুগত্য, অন্য কারো আনুগত্য না। লোকেরা যদি বলে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, তাইলে আর কোনো কথা নেই। সাহাবায়ে কেরামরা যখন কোনো ঘরের পাশে দিয়ে যেতেন, যখন তারা বলতো ক্বালা রাসূলুল্লাহ, কেউ বলেছে, তখন তারা সেখানে থমকে দাঁড়িয়ে যেতেন এবং কান্না করে শুরু হতেন, কে বলছে ক্বালা রাসূলুল্লাহ, কে বলছে? আমার রাসূলের কথা নাম কেউ উচ্চারণ করলো। তার রাসূলের একটা হাদিস নেওয়ার জন্য তারা কখনো কখনো 1 মাসের রাস্তা অতিক্রম করে সেখান থেকে গিয়েছেন, 1 মাসের রাস্তা আবার এসেছেন, 2 মাস নিয়েছেন সময় কেবল একটা হাদিস জানার জন্য, রাসূলকে বোঝার জন্য, জানার জন্য, রাসূলের কথা জানার জন্য। রাসূলকে তারা কি পরিমাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ভালোবাসতেন এবং তারা আনুগত্য করতেন। ভালোবাসা কেবল মুখের দাবি না প্রিয় ভাইরা, ভালোবাসা এটা আনুগত্যের মাধ্যমে প্রকাশ করতে হয়। ভালোবাসা কেবলমাত্র শরীরের মাধ্যমে প্রদর্শন দিস না। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ তাকান তোমাদের অন্তরের দিকে। দেখো আল্লাহ তাআলা অন্তরে তোমরা কি লালন করছো, কি ভালোবাসা তোমার অন্তরে লালন করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন তাকে চিনি এবং তার রাসূলের যেন আমরা যথাযথ আনুগত্য করতে পারি এবং সত্যিকার অর্থে তাকে যেন আমরা ভালোবাসতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমি বলছিলাম যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালো করে জানতে হবে, এটা 1 নম্বর কাজ। আল্লাহর ব্যাপারে জানতে হলে আপনাকে তাওহীদের বই পড়তে হবে। আল্লাহর ব্যাপারে জানতে হলে আল্লাহর গুণবাচক নামগুলো জানতে হবে। আপনারা জানেন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর গুণবাচক নামগুলো মুখস্থ করে, 99টা নাম আছে এর মধ্যে একটা কম, মানে 100 চেয়ে 1 কম, অর্থাৎ কি 99টা নাম আছে, কেউ যদি এগুলো হেফজ করে তাহলে সে দাখালাল জান্নাত, জান্নাত যাবে। হেফজ মানে কি কেবল মুখস্থ করা, হাফেজের মতো কোরআন মুখস্থ যেমন করে এরকম না, ওইটার অর্থ বোঝা, ওই অর্থ অনুসারে চলে। যেমন একটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কি সব কিছু দেখেন। আল্লাহ যদি সব কিছু দেখেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি আপনি গুনাহ করতে পারবেন?
আপনি তখন অন্যায় করতে পারবেন? চুরি, চামারি, মিথ্যা কথা অথবা হারাম জিনিস দেখা। আপনি ইউটিউবে ঢুকলেন, হারাম একটা জিনিস দেখলেন, মনে করি কেউ তো নাই, ও ঠিক আছে দেখে নিন, কিন্তু কেউ দেখেন নাই, বলে দেখছেন কি? আল্লাহ। আপনি কারো বিরুদ্ধে চক্রান্ত করছেন। মা ইয়াকুন মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকবার ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। তোমরা যেখানেই থাকো না কেন, দুইজন, তিনজন, চারজন সরা পরামর্শ করো না কেন, সেখানে পরের জন কে আছেন? আল্লাহ। তোমরা দুইজন মনে করতেছো, কিন্তু তৃতীয় জনকে, তোমরা চারজন মনে করছো, পঞ্চম জনকে আল্লাহ। অতএব এইটা মানে হচ্ছে তিনি দেখছেন, এইটা তার অনুভূতি। অতএব আর রাকিব এটা বললে, এই স্লোগান দিলে লাভ হইব না, এই স্লোগান দিলে লাভ হবে না। কেবল বলেন আল্লাহ আল্লাহ মানে কি? আল্লাহ আল্লাহ মানে কি? আল্লাহ আছে না নাই, কি বলতে চাচ্ছেন? অতএব শুধু আল্লাহ আল্লাহ না, বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করতে হবে। কেবল শুধু আল্লাহর নাম বললে হয় না। তেমনি ভাবে আল্লাহর গুণবাচক নাম, যখন আল কাহ্হার বলবেন, যখন আল সাত্তার বলবেন, তখন এটা বুঝতে হবে যে সাত্তার মানে হচ্ছে আল্লাহ তাআলা সব গোপন করে রাখেন। আল্লাহ যেহেতু অন্যের গোপন, আপনার দোষগুলো গোপন করে রেখেছে, তাহলে আপনার কাজ হচ্ছে মানুষের দোষগুলো গোপন করে রাখা। আপনি মানুষের গুলো প্রকাশ করে বেড়াবেন, যে আমাদের ভাইদের আখলাক ঠিক করতে হবে। অমুকের ত্রুটি এখন ফেসবুকে লেখা শুরু করে দিলেন, অমুকের, মনে হচ্ছে যেন আল্লাহ আপনারে পাঠাইছেই মানুষের দোষ ত্রুটি খুঁজে বাইর করছেন। আপনি মাসি হন কেন? মানুষের দোষ ত্রুটি থাকবেই, তা আপনি মাসির মতো ওইখানে খোঁচান কেন? চরিত্রকে মৌমাছির মতো করা যায় না যে ভালো জায়গায় গিয়ে বসবেন? এবং আল্লাহর কসম, কোনো ব্যক্তি কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথা বলছে আর ওই ব্যক্তি নিরাপদে মৃত্যুবরণ করছে, কখনো হবে না, কখনো ইম্পসিবল। আপনি অন্যের বিরুদ্ধে যা বলছেন, যা বলে বলে বেড়াইছেন, ফেসবুকে খোঁচাইছেন, ইউটিউবে খোঁচাইছেন, অথবা বিভিন্ন জায়গায় বলে বলে বেড়াইছেন রসালোভাবে অমকের বিরুদ্ধে অমক কথাবার্তা, আপনার মধ্যে আল্লাহ তাআলা ওই রকম দোষ তৈরি করার আগে, অথবা লোকেরা আপনার বিরুদ্ধে একই অপবাদ দেওয়ার আগে আপনার মৃত্যু আল্লাহ তাআলা দেবেন না। আখলাককে ভালো করেন, অন্যের ত্রুটি থাকুক, আপনি ভালো হয়ে যান। এগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম সম্পর্কে জানা, এবং এগুলি ইয়াকিনের সাথে বুঝতে হবে। এমনি কেবল জানলে হবে না, শয়তানও তো জানতো। শয়তানের জ্ঞান ছিল না? শয়তান কি আল্লাহকে চেনে নাই? কি মনে হয় শয়তান আল্লাহকে চেনে কিনা? আপনাদের সন্দেহ আছে? আপনাদের চেয়ে অনেক বেশি চিনে আল্লাহকে শয়তান। শয়তান আল্লাহকে আপনাদের চেয়ে 1000 কোটি গুণ বেশি চিনে। কিন্তু ও কি মুসলমান নাকি? ও কি মোমেন না? বরং ও তো আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালায়। অতএব শুধু জ্ঞান অর্জন করলে চলবে না, জ্ঞানটাকে ইয়াকিনের লেভেলে নিতে হবে। ইয়াকিনের লেভেল পর্যন্ত নিলে চলবে না, এটাকে আমলের লেভেল পর্যন্ত নেওয়া লাগবে। যদি আমলের লেভেল পর্যন্ত না যায়, তাহলে এই জ্ঞান কোনোদিন আপনাকে বাঁচাতে পারবে না, আমাদের বাঁচাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জ্ঞানটাকে ইয়াকিনের লেভেলে এবং ইয়াকিনটাকে যেন আমাদের আমলের লেভেলে নিয়ে আসতে পারি, আল্লাহ সংক্রান্ত সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب اغفر وارحم وأنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين في كل مكان اللهم شتت شمل اليهود والنصارى والمشركين اللهم عليك بأعداء الإسلام والمسلمين يا رب العالمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون